কিনেন, যদি মদ কিনেন, টাকা তো এমন একটা জিনিস যা দিয়া যা ক্রয় করেন সেইটাই কিনতে পারবেন। এখন দেখার বিষয় আপনি কোন জায়গায় খরচ করতেছেন, মদের পিছনে না মধুর পিছনে। ব্যাপারটা এখানে। মেধা তো একটা দামি জিনিস, এটা যেখানে আপনি লাগাবেন। ভালো চুরি করতে চান, যদি আপনি ভালো চোর হইতে চান, মেধাবীরা ভালো চোর হবে। যদি ভালো ডাকাত হতে চান, মেধাবীরা ভালো ডাকাত হবে। যদি মেধাবীরা, এই যেমন বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করছে কারা? যেমন তেমন মেধাবীরা বাংলাদেশ থেকে চুরি করতে পারে। এই হ্যাক কইরা যেমন তেমন মেধার কাজ না, অনেক টপ লেভেলের মেধার কাজ। ওর মেধাও যেরকম, ও চুরিও করে সেই ভালো চোর, যেমন তেমন চোর না। কিন্তু মেধা তো একটা মৌলিক পাওয়ার, এটা যেখানে ব্যবহার করেন সেখানেই ভালো রেজাল্ট করবে। যে ব্যক্তি স্কুলে ফার্স্ট হয় সেইটি মাদ্রাসায় ফার্স্ট হইত, যেটা মাদ্রাসায় ফার্স্ট হয় ওইটি স্কুলেই ফার্স্ট হইত। কথা ঠিক না? কিন্তু ওলামায়ে কেরাম সব কিছু বিসর্জন দিচ্ছে একমাত্র দিনের জন্য, ইসলামের জন্য। এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। কত মানুষ যে শহীদ হয়েছে, ওলামায়ে কেরাম কি পরিমাণ। তুমি কি জানো এই কামাল পাশা, এই নাস্তিকের বাচ্চা নাস্তিক, তুর্কিস্তান দখল করার পরে ও প্রথম কাজটা করছে জানো? সবচেয়ে বেশি আলেমদেরকে হত্যা করছে। কাদেরকে? আলেমদের। কিভাবে হত্যা করছে? যেই আলেমের বাড়ি যেই গাছ ছিল, সেই আলেমের বাড়ির গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলাই দিচ্ছে। এই কামাল পাশা, যাদের কামাল কামাল তোমরা কামাল কিবার আতাই তুর বলো, আসলে আতাতুর না আতাই তুর। তোমরা যাকে কামাল আতাই তুর বলো, আতাতুর বলো, আসলে এটা কামাল পাশা, এটা খুনি, নাস্তিক। ও আজানকে বন্ধ করছে, আরবি শব্দ পরিবর্তন করছে, কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, বোরকা পড়াকে নিষিদ্ধ করেছে, মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে। এমনকি আলেমদেরকে বলছে যাও তোমাদের জন্য হজের জন্য জাহাজ তৈয়ার। আলেমরা বাঁচার জন্য জাহাজে উঠছে, গভীর সাগরে জাহাজে নিজে ছিদ্র করে সমস্ত আলেমদের হত্যা করছে এই কামাল পাশা। এর কারণটা কি বলেন তো? ব্রিটিশরা আলেমদের হত্যা করছে, কামাল পাশা আলেমকে হত্যা করছে। যেই দেশে যখন যারা দখল করছে তারা প্রথম আলেমকে হত্যা করছে। এমনকি সৌদি, এই যে একটা আছে না ইবনে সালমান, আমি মোহাম্মদ নামটাও মনে চায় না, বা যারা আছে সৌদি প্রথম অ্যারেস্ট করে কাদেরকে, জেলে ঢুকায় কাদেরকে? আপনি এই গবেষণা করছেন কারণটা কি? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে, আপনারা সবাই জানেন আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ প্রচারণা করেছে প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতে মক্কার সময় ইসলাম গ্রহণ করছেন। উহুদের যুদ্ধের নেতা ছিল কে কাফেরের পক্ষে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামীর সাথে ওবায়দুল্লাহ জাখাসের সাথে হিজরাত করে আবুসিনী হিজরাত করছিলেন। পরবর্তী ওবায়দুল্লাহ তো মুরতাদ হয়ে গেছে। এরপরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রস্তাব দিয়েছিলেন, বিবাহবন্ধে আবদ্ধ হয়েছিলেন। এখন কি হয়ে গেছে? শ্বশুর হয়ে গেছে, কিন্তু কাফির ছিল ওই পর্যন্ত। উহুদের ময়দানের ঘটনা কি ছিল মনে আছে তো? কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান ঘোষণা দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছে। কাফেররা বিশ্বাস করছে সে আর দুনিয়াতে নাই, কাফেররা বিশ্বাস করছে। নবী আলাইহিস সালাতু পালায়ন করছিলেন কোথায়? উহুদের পাহাড়ে। আবু সুফিয়ান তখন গিয়া ওই উহুদের কিনারায় গিয়া প্রশ্ন করছিল, কি মনে আছে? এইটা মনে রাখবেন, এটা মারাত্মক একটা কথা, মারাত্মক পয়েন্ট। এইটা মনে রাখলে হাজার কোটি মাসালা হল হবে। আবু সুফিয়ান প্রশ্ন করছিল, সে তো কি ধারণা করছে নবী আলাইহিস সালাম দুনিয়াতে, এটা তো বিশ্বাসবদ্ধমূল। এবার প্রশ্ন করছে আবু বকর কি জিন্দা আছে? নবী আলাইহিস সালাত বলে, খবরদার কেউ জবাব দিও না, কেউ জবাব দিও না, চুপচাপ থাকো। কোনো জবাব আসছে না, মনে করছে আবু বকর দুনিয়াতে নেই। এরপর দ্বিতীয় প্রশ্ন করছে, কি উমার কি জিন্দা আছে? বলেন তো এই দুইটা প্রশ্ন কেন করছে? সে তো জ্ঞানী, আবুল হাকাম বলতো তাকে, অনেক জ্ঞানী।
মারাত্মক জ্ঞানী ছিলেন। আরবের মধ্যে জ্ঞানীদের মধ্যে একজন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই দুইজনের নাম প্রশ্ন করলেন কেন? তার মেধার মধ্যে ছিল, নবী দুনিয়াতে নাই। এরপর কি প্রশ্ন করছে? নাই, মনে করছে সেও নাই। এরপর প্রশ্ন করছে কারণটা কি? আবু সুফিয়ান জানে যদি মুহাম্মদ দুনিয়াতে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আবু বকর ও ওমর একজন যদি জিন্দা থাকে ইসলাম আবারও দাঁড়ায় যাবে।